অনেকদিন পর মায়ের একমাত্র মেয়ে জামাই আসছে শ্বশুর বাড়িতে, এজন্য সকাল থেকেই রান্না শুরু করে দিয়েছে আম্মু। আজকে জামাই স্পেশাল রান্না হবে, জামাইয়ের সকল পছন্দের রান্নাগুলো করবে। সেই সাথে ওই দিন আমার বার্থডে ছিল, রাতে সবাই মিলে কিভাবে আমাকে সারপ্রাইজ দিল সেই সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তৃষ্ণাস ডেইলি ভ্লগ। তো সবার প্রথমে চিকেন কোরমাটা রান্না করে নিব, এই জন্য সবকিছু মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আগে থেকে ভেজে নিয়েছিলাম চিকেনটা সব মশলা দিয়ে, তো এটাও এখন দিয়ে দিলাম। চিকেন আর মশলা সবগুলো ভালো করে কষিয়ে নিব। এবার চিকেন কোরমাটা আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দের, যেই দিন এইটা রান্না করা হয় ওই দিন সে শুধু চিকেন কোরমা এবং পোলাও দিয়ে খাবে, অন্য কিছু আর খাবে না। চিকেন কোরমা পোলাওর সাথে সব থেকে বেশি ভালো লাগে, ভাতের সাথে একদমই ভালো লাগে না। আমি চিকেন কোরমার এই ফুল রেসিপিটা পেজে পোস্ট করেছি, এই জন্য আর ডিটেলসে দেখালাম না। এরপরে চলে আসলাম গরু গোস্ত রান্না করার জন্য। গরু গোস্তর মধ্যে সবকিছু মশলা দিয়ে ভালো করে মাখিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার চুলার মধ্যে বসিয়ে দিলাম, তো ভালো করে কষিয়ে নিচ্ছি। গরু গোস্ত যত ভালো করে কষানো যায় তত বেশি মজা হয়। আর এখন যেহেতু শীতকাল, বাজারে ভরপুর নতুন আলু উঠেছে, এই জন্য নতুন আলু দিয়ে যে কোনো মাংস খেতে আমার অনেক বেশি ভালো লাগে। এই জন্য ভাবলাম গরুর মাংসের মধ্যে কিছু নতুন আলু দিয়ে দিই, তাহলে খেতে বেশ ভালোই লাগবে। আর এটা একটু ঝোল ঝোল রান্না করব, এই জন্য দিয়েই দিলাম নতুন আলুগুলো। তো ভালো করে কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। তো এই পাশে আবার চলে আসলাম চিংড়ি ভুনা করার জন্য। আমার হাজবেন্ডের চিংড়ি মাছ অনেক বেশি পছন্দের, আমারও ভালো লাগে, তবে অ্যালার্জির কারণে তেমন একটা আমি খেতে চাই না, এই জন্য শুধু তার জন্যই চিংড়ি মাছটা ভুনা করে নিচ্ছে। এখানে সকল ধরনের মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে। এখানে একটু টমেটো কুচিও দিয়ে হয়েছিল। এখন যেহেতু শীতকাল আর এসব ভুনার মধ্যে একটু টমেটো কুচি দিলে খেতে বেশ ভালোই লাগে। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে পানি দিয়ে নাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। চিংড়ি মাছ হতে বেশি টাইম লাগে না, অল্প টাইমে হয়ে যায়। যাক, এদিকে চিংড়ি মাছটা হতে থাক। আম্মু এবার পোলাওটা রান্না করে নিবে। বড় একটা কড়াই নিয়ে নিয়েছে, এখানে তেল দিয়েছে পরিমাণ মতো। এবার পোলাও চালগুলো সবগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছে। তারপরে গরম মশলা দিয়ে দিয়েছে, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এই সব কিছু দিয়ে এবং পরিমাণ মতো লবণ, এই সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। পোলাও চাল খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে। আর শন একটা শব্দ হলে তখন মনে করবেন পোলাও চালটা খুব ভালো করে ভাজা হয়েছে। পোলাও চাল ভাজা হলে এখানে পানি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। আম্মু নিজের আন্দাজ অনুযায়ী পানিটা দেয়, তারপরও পোলাও চালগুলো খুবই পারফেক্ট ভাবে হয়ে যায়। কিন্তু আমি যখন রান্না করি আমি মেপে পানি দেই, মানে 1 পট চাল দিলে তার ডবল পানি দেই, তাহলে আমার কাছে পারফেক্ট মনে হয়। তাহলে একদমই কোনো চিন্তা থাকে না, সবসময় পারফেক্ট হয়। তো যাই হোক, আম্মুরা তো সিনিয়র পার্সন, তারা তাদের নিজের পছন্দ মতো রান্না করে এবং পারফেক্টও হয়ে যায়। তো এবার চলে আসলাম পছন্দের আমার সালাডটা তৈরি করার জন্য। শীতকালে এই সালাডটা আমার অনেক বেশি ভালো লাগে। আর যেদিন পোলাও মাংস বাসায় তৈরি করা হয়, আমাদের বাসায় তো মাছ, এই সালাডটা তৈরি করাই হবে। চিকন করে সব ধরনের টমেটো, শসা, ধনিয়া পাতা, এই সবকিছু, পেঁয়াজ কুচি, মরিচ কুচি সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছে। সাথে ছিল লেবু। এই সালাডটা হলে আমার এমনিই খেতে অনেক বেশি ভালো লাগে। তো সবকিছু রান্না বান্না হয়ে গিয়েছে। পোলাওটা একদম ঝরঝরে সুন্দর হয়েছিল। তারপরে গরুর মাংস হয়ে গিয়েছে, এবার চিংড়ি মাছটাও ভুনা হয়ে গিয়েছে, সাথে কোরমাটাও ভুনা হয়ে গিয়েছে। তো সবকিছু হয়ে গিয়েছে, এবার খাবার পালা। সবাই মিলে একসঙ্গে বসে খেতে দারুণ মজা লাগে, আর পরিবারের সবাই একসঙ্গে থাকলে তো খুবই ভালো লাগে। ওই দিন রাতেই আমার বার্থডে ছিল, তো বার্থডে উপলক্ষে সবাই মিলে আমাকে সারপ্রাইজ দিয়েছিল। আমি তো রাতে ঘুমিয়ে গিয়েছিলাম, তো আমার একটুও মনে ছিল না। তো আমি যেভাবে ছিলাম জাস্ট সাডেনলি এভাবেই চলে আসছি। যাই হোক, সবাই মিলে অনেক আনন্দ করছিলাম, আমি তো খুবই হ্যাপি হয়ে গিয়েছিলাম। সবাইকে অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমার ভাই কেকটা এনেছিল আর লিখেছিল হ্যাপি বার্থডে আপু। তো যাই হোক, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর করে একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। তো পরিবারের সবাই মিলে একটু আনন্দ করলাম, আর সবাই যেহেতু বাসায় আছি খুবই মজা হয়েছে। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।